বয়স বিবেচনায় ইকুয়েডরের গুইলেরমো রদ্রিগেজ আর জাপানের টমিচি মুরায়ামার কাতারে এসে দাঁড়ালেন আধুনিক মালয়েশিয়ার রূপকার খ্যাত মাহাথির মোহাম্মদ। শতবর্ষের মাইলফলক পেরিয়ে এখনও কাজ করার স্বপ্ন দেখেন, ধারণ করেন নতুন প্রজন্মের চেতনাকেও। People think because of my experience that I know something that may be useful to them. So many people come to see me, some for personal reason, but mostly it is for political reason. 1981 থেকে 2003 টানা 22 বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মাহাথির। এরপর 2018 থেকে 2022 পর্যন্ত আরও 2 বছর সামলেছেন এই দায়িত্ব। বিরোধীদের দমনে সমালোচিত হলেও দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনার পাশাপাশি অবকাঠামো খাত উন্নত করে মালয়েশিয়াকে নিয়ে গেছেন বিশ্ব দরবারে। এই দীর্ঘদিনের পথ চলা শেষে আজও ক্লান্ত নন এই শতবর্ষী রাষ্ট্রপ্রধান। I'm still able to work, able to think, and there are things that people ask me to do. People come to me asking me for some advice. অবসর শব্দটি মাহাথিরের অভিধানে নেই। তার ঝলক দেখা যায় 2018 সালে। 2003 সালে রাজনীতি থেকে সরে আসার সুযোগ তৈরি হলেও দেশের রাজনৈতিক সংকট তাকে ঘরে বসে থাকতে দেয়নি। 2018 সালে 92 বছর বয়সে আবারও ক্ষমতায় ফেরেন তিনি। বিশ্বের প্রবীণতম নির্বাচিত সরকার প্রধান হিসেবে গড়েন ইতিহাসও। 40-এর দশকে সিঙ্গাপুরে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শুরু করেন মাহাথির। গাইনোকোলজিতে MBBS শেষ করে যোগ দেন সরকারি চাকরিতে। মানুষের সেবা করার ব্রত নিয়ে জীবন শুরু করে পেশা হিসেবে বেছে নেন রাজনীতিকে। উদ্দেশ্য আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছানো। এরই ধারাবাহিকতায় 1981 সালে ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাহাথির মোহাম্মদ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।